আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ামা কুনতা মাআম মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ওয়ামা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওয়ামা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ওয়ামা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? আপনি আর আমি এতটা অসহায় ছিলাম, এতটা দুর্বল ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, বান্দা, ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে আসার পরে সে তো হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, সে তার খাবার চেনে, সে তার সামনে চাউল দিলে সে খাওয়া শুরু করে, তার সামনে খুদ দিলে সে খাওয়া শুরু করে, চিক 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 আওয়াজ দেয়। আকাশে চিল দেখতে দেরি হয়, সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, তো সে তো তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, একটা মুরগির বাচ্চা সে তো ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, তো একটা মুরগির বাচ্চা তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, বান্দা, তুই তো একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জিহ্বা তো ছিল, জবান তো ছিল, কিন্তু সেই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতিস না, কথা বলার মতো ক্ষমতা তোর ছিল না। মুসলমান ভাইরা রে আমার, আপনি আর আমি গভীর রজনীতে মায়ের কোলে ঘুমিয়েছিলাম। মাও গভীর ঘুমে মগ্ন, আপনিও গভীর ঘুমে মগ্ন। গভীর রজনীতে মায়ের একটা হাত আপনার আর আমার নাকের উপর এসে পড়েছিল, আপনার আর আমার মুখের উপর এসে পড়েছিল, কিন্তু এটা বলার মতো ক্ষমতা ছিল না আপনার আর আমার। মা, তোমার হাতটা আমার নাকের উপর এসে পড়েছে, আমার মুখের উপর এসে পড়েছে, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। মা, তুমি তোমার হাতটা আমার মুখের উপর থেকে সরাও, আমার নাকের উপর থেকে সরাও। এটা বলার মতো ক্ষমতা আপনার আর আমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই গভীর রজনীতে তোর মায়ের হাতটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে আমি সরিয়ে দিয়েছিলাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على একটু রিভার্ব বাড়ান একটু ডিলিও রাখেন হালকা وعلى آل سيدنا مولانا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় এই মানুষ সেই মানুষ যদি হয় সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি যে নাম আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি যে নাম ও নামে এত জাদু এত মধুময় ও নাম জপিয়া ফুল সুরভি ছড়ায় ও নাম রেখেছি আমি মনেরই কাবায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি যে নাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানাধীন শেখপুরা জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সাহেব এবং সুদক্ষ পরিচালক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী শ্রদ্ধেয় মৌলানা আব্দুল হামিদ সাহেব সহ স্টেজে বসা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, আমার স্নেহের কচিকাচা ছোট ছোট সোনামণিরা এবং মাইকের মাধ্যমে আমার আওয়াজ শ্রবণরত এলাকার হিন্দু ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আমরা প্রথমে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আপনাকে আর আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান জান্নাতের প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে চিৎকার মেরে শুকরিয়া আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক
বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহানায়ক, যিনি দীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর বর্বর জাতিকে শিখিয়েছেন সভ্যতা, মানবতা, উদারতা ও সহনশীলতা। সেই সরওয়ারে কায়নাত, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের নাজিল করার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর আরো 4টি আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াতে বলেছেন তিন ফলের কসম। দ্বিতীয় আয়াতে বলেছেন জাইতুন, জাইতুন ফলের কসম। তৃতীয় আয়াতে বলেছেন তুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম যে পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, সেই তুর পাহাড়ের কসম খেয়েছেন এখানে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। মুফাসসিরিন একরাম লিখেছেন, এই নিরাপদ নগরী বলতে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন, মক্কা নগরকে বুঝিয়েছেন। পরপর 4 বার কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি সব থেকে সুন্দর চেহারা দিয়ে, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে। তারপরে আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মুসলমান ভাইরা আমার, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু রিভাব বাড়ান মাসুদ ভাই, রিভাব বাড়ান, বাড়ি খাচ্ছে তো, রিভাব নাই এই কারণে রিভাব বাড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সবার থেকে বেশি সুন্দর চেহারা মানুষকে দান করেছেন, সবার থেকে সুন্দর অবকাঠামো মানুষকে দান করেছেন, সবার থেকে সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন, জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত নদী নালা খাল বিল আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই যে আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি নদী নালা খাল বিল পাহাড় সাগর ঝর্ণা নহরকে সুন্দর করে সৃষ্টি করেছি। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। মুসলমান ভাইরা আমার, একটা উদাহরণ দিলে বুঝবেন। খলিফা মনসুরের সময় একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। তাফসীরে জালালাইনের ভিতরে ঘটনাটা উল্লেখ আছে। এই ঈসা ইবনে হাশেমির স্ত্রী তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ছিল। একদিন ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে একটা পর্যায়ে আনন্দে অতিশয্যায় হয়ে ঈসা ইবনে হাশেমি বলে ফেলল, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার। ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। ডাক দিয়ে বলল, স্বামী আমার,
আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে আমি যদি বেশি সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। আকাশের ওই পূর্ণিমার চাঁদ তো গোটা পৃথিবীকে আলোকিত করে, আর আমি যতই সুন্দর হই না কেন তোমার নিজের ঘরকেই তো আলোকিত করতে পারে না। অতএব আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমি বেশি সুন্দর নয়। আমার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। এই কথা বলে ঈসা ইবনে হাশিমের স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। ঈসা ইবনে হাশিম মনে মনে ভাবলো, এটা আমি কি করলাম? আমি হাসি ঠাট্টা করতে গিয়ে আমার সুন্দরী স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম। ঈসা ইবনে হাশিম সারা রাত ছটফট করতে করতে তার রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে এলো, ফজরের আজান যখন ভেসে এলো, তখন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেল। গিয়ে বলল, ইমাম সাহেব, গতকাল রাতে আমার স্ত্রীর সাথে আমি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছি, এখন আপনি ফতোয়া দেন আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে কিনা। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে ঈসা ইবনে হাশিমকে ডাক দিয়ে বলল, ঈসা ইবনে হাশিম, তোমার স্ত্রী তো আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর নয়, অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে আর ঘর সংসার করা সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, এবার ঈসা ইবনে হাশিম পড়ে গেলেন আরো বিপাকে। কোথায় যাবেন, কার কাছে গিয়ে ফতোয়া চাবেন? তৎকালীন সময়ের বাগদাদের খলিফা মনসুরের দরবারে গিয়ে উপস্থিত হয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন। খলিফা মনসুর দেশের সমস্ত বড় বড় আলেমদেরকে একত্রিত করলেন এবং তাদের কাছে ফতোয়া জানতে চাইলেন যে এই ঘটনার পরে ঈসা ইবনে হাশিমের স্ত্রী আছে কিনা। বাগদাদের সমস্ত বড় বড় উলামা ইকরাম শাইখুল ইসলামের নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করল। সেই ফতোয়া বোর্ডের মাধ্যমে শাইখুল ইসলামের কাছে যখন ফতোয়া পেশ করলো, ও শাইখুল ইসলাম ওই ঈসা ইবনে হাশিম আকাশের ওই পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী হলেও তোমার স্ত্রী তো তোমার নিজের ঘরকেই আলোকিত করতে পারে না। অতএব আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে তোমার স্ত্রী বেশি সুন্দর নয়, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে তোমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। ফতোয়া দিয়ে দেওয়ার পরে ঈসা ইবনে হাশিমের শেষ ভরসা শাইখুল ইসলাম যখন এই ফতোয়া দিয়ে দিল, তখন তারা মনে মনে ভাবলো, তার সাথে আমার স্ত্রীর সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। ওই মজলিসে আর একজন আলেম উপস্থিত ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, আমি আপনাদের সাথে একমত নই। তখন শাইখুল ইসলাম ডাক দিয়ে বলল, কেন আপনি আমাদের সাথে একমত নয়? তখন ওই আলেম ডাক দিয়ে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরের কসম। ওই আলেম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর 4 বার কসম খেয়েছেন। পর পর 4 বার কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর বুকের আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। অতএব ওই ঈসা ইবনে হাশিম আকাশের ওই পূর্ণিমার চাঁদ কেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সবার থেকে বেশি সুন্দর চেহারা, এমনকি সূর্যের থেকেও বেশি সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই পৃথিবীর সব থেকে কুৎসিত চেহারার মানুষ যেটা, সব থেকে কুৎসিত চেহারার অধিকারী যে মানুষ, সেই মানুষই তো আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। আর তোমার স্ত্রী তো বর্তমান সময়ের বিশ্ব সুন্দরী। অতএব তোমার স্ত্রী আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি
বেশি সুন্দর, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই, যাও যাও যাও, বাড়িতে ফিরে যাও, নির্দ্বিধায় তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর চেহারা মানুষকে দান করেছেন। যেখানেই হাতটা সেট করার দরকার ছিল সেখানেই হাতটাকে সেট করেছেন, যেখানেই নাকটা সেট করার দরকার ছিল সেখানেই নাকটাকে সেট করেছেন, যেখানেই চোখটা সেট করার দরকার ছিল সেখানেই চোখটাকে সেট করেছেন। সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দেখার জন্য 2টা চক্ষু দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দেখার জন্য 2টা চক্ষু দান করেছেন। শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনবেন, এই ছোট্ট 2টা চোখের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 ছোট ছোট রগ সাজিয়েছেন। এই ছোট্ট 2টা চোখের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 ছোট ছোট শিরা উপশিরা সাজিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই? আপনারা আমার কাছে এই জিহ্বা আর ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে, আপনারা আমার কাছে জিহ্বার দাম অনেক কম হতে পারে। আপনি আর আমি মনে করি কথা বলা অনেক সহজ। ছোট্ট একটা বাচ্চা 1-1.5 বছর যখন বয়স হয় তখন বাপ বাপ বলতে বলতে আব্বা বলা শুরু করে, দাদ 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 বলতে বলতে দাদা বলা শুরু করে। এরপরে 2-2.5 বছর যখন বয়স হয়ে যায় তারপরে মানুষ আস্তে আস্তে কথা বলতে পারে। এটা আপনার আর আমার ধারণা, কিন্তু বিজ্ঞানীরা বলে কথা বলা এত সহজ নয়। মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম মানুষের লাঞ্চ কাজ করে। লাঞ্চ একটা সিগন্যাল আমাদের গলায় পাঠায়। গলার ভিতরে 2টা লরিংস আছে, কম্পরক্ষ আছে। সেই কম্পরক্ষ লরিংস এটাকে আবার শ্বাস দিয়ে চেক করে, চেক করার পরে এটাকে আবার ব্রেনে পাঠায়। আমাদের ব্রেন এটাকে আবার শ্বাস দিয়ে চেক করে, চেক করে এটাকে আবার আমাদের জিহ্বা আর ঠোঁটে পাঠায়। এবার আমাদের জিহ্বা, ঠোঁট, আমাদের এই কণ্ঠ, আমাদের এই বুক, লাংস পুনরায় ফিডব্যাক মেসেজ আবার যখন ব্রেনে পাঠায়, ব্রেন আবার এই গোটা প্যাকেজটাকে চেক করে। কথা বলার যতগুলো যন্ত্র আছে, ঠোঁট, জিহ্বা, নাক, গাল, দাঁত, আমাদের এই কণ্ঠ, আমাদের এই লাংস, এই কথা বলার এই যন্ত্রগুলো শ্বাস দিয়ে আবার চেক করে যতগুলো কথা বলার যন্ত্র আছে সবগুলো ঠিক আছে কিনা। যদি সবগুলো ঠিকঠাক পায়, সচল থাকে, ওয়াকেজ যদি না হয়, এই কথা বলার যতগুলো যন্ত্র আছে এগুলো ফিডব্যাক মেসেজ আবার যখন ব্রেনে পাঠায় তখন ব্রেন বলে ইউ ক্যান রেডি, এবার আপনি কথা বলতে পারেন। মানুষ তারপরে আমরা কথা বলতে পারি। আপনি আর আমি মনে করি যে কথা বলা অনেক সহজ, কিন্তু কথা বলা এত সহজ নয়। এই কথা বলার যতগুলো যন্ত্র আছে এই কথা বলার যন্ত্রগুলোর ভিতর থেকে একটা যন্ত্র যদি অকেজ হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে মানুষ, আপনি আর আমি কথা বলতে পারবো না। আপনার আর আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে। আপনি আর আমি মনে করি এই ঠোঁটের কোনো দাম নাই, কিন্তু এই ঠোঁট যদি অকেজ হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না। আপনার আর আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম। আমি আপনাদেরকে বোঝানোর জন্য 1 মিনিট মাইন্ড করবেন না কেউ। ঠোঁট দুইটা যদি এটা ধরি তাহলে আমার কথা আর স্পষ্ট হবে না। এই ঠোঁট এটা ধরেছি আমি আর স্পষ্ট কথা বলতে পারছি না। আপনার আর আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মানুষ, এই ঠোঁটটা যদি আপনার আর আমার অচল হয়ে যায় তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না। অনেকের প্যারালাইসিস হয়ে এই ঠোঁট অকেজ হয়ে গেছে, বেঁকে গেছে, সে স্পষ্ট কথা বলতে পারে না। অনেকে মায়ের পেট থেকে গন্না কাটা হয়,
এই ঠোঁটটা এক পাশ থেকে কাটা হয়, সে স্পষ্ট কথা বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিসান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করি নাই এবং জিহ্বা দান করি নাই? এই জিহ্বার মূল্য আপনার আর আমার কাছে অনেক কম হতে পারে, কিন্তু এই জিহ্বার মূল্য অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার পায়ের তলা থেকে মাথার তলা পর্যন্ত যত পেশি দান করেছেন, সবার থেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের জিহ্বা। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন, দিলের কান লাগায় বুঝার চেষ্টা করবেন। এই শরীরের ভিতরে যতগুলো যন্ত্র আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের রোগ হয়। এই জন্য আমাদের জন্য বিভিন্ন প্রকারের ডাক্তার রয়েছে, ব্রেনের ডাক্তার রয়েছে, তাদেরকে নিউরো মেডিসিন ডাক্তার বলা হয়, নিউরোসার্জন ডাক্তার বলা হয়। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, তাদেরকে ইএনটি ডাক্তার বলা হয়। মুসলমান ভাইরা আমার, এমনিভাবে হার্টের ডাক্তার রয়েছে, এমনিভাবে কিডনির ডাক্তার রয়েছে, এমনিভাবে বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই পর্যন্ত এমন কোন ডাক্তার আপনি দেখাতে পারবেন না যে ডাক্তার জিহ্বা বিশেষজ্ঞ। জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছে নাকি? জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বাকে এমন শক্তিশালী করে সৃষ্টি করেছেন যে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জিহ্বা কোনোদিন ব্যথা অনুভব হয় না। মুসলমান ভাইরা আমার, এই জিহ্বায়, এই ছোট্ট একটা জিহ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 টেস্ট বার্ড দান করেছেন। 10,000 টেস্ট বার্ড দান করেছেন। এই জিহ্বায় একসাথে যদি আমরা তিতা, একসাথে মিষ্টি, লবণ, নুনতা, এরপরে যত ধরনের ফ্লেভার, ঝাল, যত ধরনের স্বাদ পৃথিবীতে আছে, এ সবগুলো যদি আমরা একসাথে জিহ্বার উপরে রাখতে পারি, তো একসাথে আমাদের জিহ্বা সেই স্বাদগুলো গ্রহণ করতে পারবে এবং বলে দিতে পারবে কোন জিনিসের কোন স্বাদ। এত শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বাকে করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিসান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ব্রেন দান করেছেন, এই ব্রেনটা যদি আবিষ্কার করা যেত, বিজ্ঞানীরা বলে এই ছোট্ট একটা ব্রেন যদি আবিষ্কার করা যেত, তাহলে বর্তমান এর বাজার মূল্য হতো 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা আপনার আর আমার যে ব্রেন দান করেছেন, এটা যদি আবিষ্কার করা যেত, তাহলে বর্তমান বাজার মূল্য হতো এর 5,000 কোটি টাকা। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই ব্রেন যদি খুলে খুলে রাখা যেত, যে কটেক্সগুলো রয়েছে, এই কটেক্সগুলো যদি খুলে খুলে রাখা যেত, তাহলে 200টা একতলা বিশিষ্ট বাড়ি লাগতো। শুধু তাই নয়, এই ব্রেন চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয়, এই বিদ্যুতের পরিমাণ হচ্ছে 2,000 কোটি কিলোওয়াট। আমাদের এই ব্রেনটা চালু করার জন্য, চালু রাখার জন্য আমাদের শরীর প্রতিদিন যে বিদ্যুৎ সাপ্লাই দেয়, এই বিদ্যুতের পরিমাণ হচ্ছে 2,000 কোটি কিলোওয়াট। আপনারা আমার কাছে হয়তোবা আপনারা আমার আন্দাজ নাই এই 2,000 কোটি কিলোওয়াট কি পরিমাণ বিদ্যুৎ। বোঝানোর জন্য বলি, আমাদের এই বাংলাদেশ নয়, শুধু আমাদের পাশের রাষ্ট্র ভারত, এতে 27টি রাজ্য রয়েছে। আমাদের এই বাংলাদেশ সহ পাশের রাষ্ট্র ভারতের এই 27টি রাজ্য সহ এই 27টি রাজ্যে যতগুলো মিল কলকারখানা রয়েছে, যত ইন্ডাস্ট্রি রয়েছে, এই সবগুলো মিল কলকারখানা চালানোর পরও আমাদের এই ব্রেন চালু করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয়, এই 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ থেকে আরো কিছু বিদ্যুৎ বাকি থেকে যাবে। অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ, শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতের যত মিল কলকারখানা রয়েছে, এই সবগুলো মিল কলকারখানা ইন্ডাস্ট্রি চালানোর পরও এই 2,000 কোটি কিলোওয়াট থেকে কিছু বিদ্যুৎ বাকি থেকে যাবে, যেই বিদ্যুৎ আমাদের শরীর থেকে শুধুমাত্র আমাদের ব্রেন চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীর থেকে প্রতিনিয়ত উৎপাদন করছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে শুধুমাত্র আমাদের এই ব্রেনটা চালানোর জন্য।
মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আপনি আর আমি প্রত্যেক দিন যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, বিজ্ঞানীরা বলে একজন মানুষ প্রতিদিন 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত একটা মানুষ প্রতিদিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। প্রতিদিন একটা মানুষ 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গত বছর অক্টোবর মাসে আমি দিল্লিতে ছিলাম। দিল্লিতে দূষিত আবহাওয়া, বেশি মানুষ একসাথে বসবাস করার কারণে, মিল কল কারখানা ইন্ডাস্ট্রি বেশি থাকার কারণে সেখানে দূষিত আবহাওয়া, শুদ্ধ অক্সিজেন পাওয়া যায় না। এই কারণে দিল্লিতে যারা অর্থশালী আছে, টাকা পয়সা যাদের একটু বেশি আসে, তারা সারাদিন অফিসে কাজ করার পরে তারা যখন বাড়িতে ফিরে যায় সন্ধ্যার সময়, তখন দিল্লিতে যে অক্সিজেন বার আছে, সেই অক্সিজেন বার থেকে তারা কৃত্রিম যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন আছে, এটা আধা ঘন্টা তারা কিনে শরীরের ভিতরে ঢুকায়। শুদ্ধ আবহাওয়া নেওয়ার জন্য, এই লাংসকে ভালো রাখার জন্য, একটু সুস্থ থাকার জন্য তারা আধা ঘন্টা অক্সিজেন কেনে। আমি হিসাব করে দেখেছি গত বছর ভারতীয় টাকা অনুযায়ী আধা ঘন্টায় যে পরিমাণ টাকা তারা দেয় ওই অক্সিজেন বাড়ে। আমি হিসাব করে দেখেছি ভারতীয় রুপিয়া অনুযায়ী 3.5 লক্ষ টাকা লাগে একদিনে আমরা যে পরিমাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই পরিমাণ অক্সিজেন আমরা প্রতিদিন 3.5 লক্ষ ভারতীয় রুপিয়া অনুযায়ী, 3.5 লক্ষ রুপিয়া অনুযায়ী আমরা প্রতিদিন শ্বাস নিঃশ্বাস গ্রহণ করছি। 3.5 লক্ষ টাকার প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি ফ্রি, আমাদের 1 টাকাও লাগে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ভাইরা আমার, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার শরীরের ভিতরে দান করেছেন। পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এর একদিনের মাহফিলে এটা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ামা কুনতা মাআম মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ওয়ামা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওয়ামা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ওয়ামা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? আপনি আর আমি এতটা অসহায় ছিলাম, এতটা দুর্বল ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, বান্দা, ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে পৃথিবীর জমিনে আসার পরে সে তো হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, সে তার খাবার চেনে, সে তার সামনে চাউল দিলে সে খাওয়া শুরু করে, তার সামনে খুদ দিলে সে খাওয়া শুরু করে, চিক 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 আওয়াজ দেয়। আকাশে চিল দেখতে দেরি হয়, সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, তো সে তো তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, একটা মুরগির বাচ্চা সে তো ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, তো একটা মুরগির বাচ্চা তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার আর ডাক দিয়ে বলেন, বান্দা, তুই তো একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জিহ্বা তো ছিল, জবান তো ছিল, কিন্তু সেই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতিস না, কথা বলার মতো ক্ষমতা তোর ছিল না। মুসলমান ভাইরা রে আমার, আপনি আর আমি গভীর রজনীতে মায়ের কোলে ঘুমিয়েছিলাম।
মাও গভীর ঘুমে মগ্ন, আপনিও গভীর ঘুমে মগ্ন। গভীর রজনীতে মায়ের একটা হাত আপনার আর আমার নাকের উপর এসে পড়েছিল, আপনার আর আমার মুখের উপর এসে পড়েছিল, কিন্তু এটা বলার মতো ক্ষমতা ছিল না আপনার আর আমার। মা, তোমার হাতটা আমার নাকের উপর এসে পড়েছে, আমার মুখের উপর এসে পড়েছে, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। মা, তুমি তোমার হাতটা আমার মুখের উপর থেকে সরাও, আমার নাকের উপর থেকে সরাও। এটা বলার মতো ক্ষমতা আপনার আর আমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই গভীর রজনীতে তোর মায়ের হাতটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে আমি সরিয়ে দিয়েছিলাম। ভুলে গেছিস সেদিনের কথা? সেদিনের কথা ভুলে গেছিস? আজকে তোর অনেক বল হয়েছে, কিন্তু ওয়ালা আলাকা লিসানুন তানতিক, তোর এই জবান ছিল, কিন্তু সেই জবান দিয়ে কথা বলার মতো শক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোর এই মগজ ছিল, ব্রেন ছিল, কিন্তু ব্রেন দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না, তা তুই আন্দাজ করতে পারতিস না, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ছিল না। মুসলমান ভাইরা রে আমার, আমি আমার নিজের চোখে দেখেছি ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, মা অন্য কাজে মশগুল রয়েছে, অন্য কাজে ব্যস্ত রয়েছে, ছেলের দিকে মেয়ের দিকে চালানোর তাকানোর মতো সময় নাই। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার মোবাইলের ভিতরে ভিডিও আছে, ছোট্ট বাচ্চাটা নিজের পায়খানা নিজের সমস্ত শরীরে মেখেছে, নিজের গায়ে মেখেছে। এখানেই শেষ নয়, আমি দেখেছি এই হাতে পায়খানা লাগানো, পেশাব লাগানো হাতটা নিজের মুখের ভিতরে দিয়ে চুষতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোর এই মগজ ছিল, কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না, এটা বুঝার মতো ক্ষমতা তোর ছিল না। পায়খানা যে নাপাক, দুর্গন্ধ, নিকৃষ্ট একটা জিনিস, এটা তুই জানতিস না, এটা তুই বুঝতিস না। তার প্রমাণ ছোটবেলায় তোর হাতে পায়খানা লাগানো আঙুলটা তুই নিজের গালের ভিতরে দিয়ে চুষতিস। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, বান্দা, ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিস, তোর এই হাত ছিল, কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না, তুই এই হাত দিয়ে কোনো কিছু তুই ধরতে পারতিস না। আজকে তোর বাহুতে অনেক বল, কিন্তু এই বাহুতে একদিন বল ছিল না, তোর হাতে একদিন কোনো বল ছিল না। মুসলমান ভাইরা রে আমার গত বছর 2024 সালের এই 2024 সালের 17, 18, 19 জানুয়ারি আমার মাহফিল ছিল ভারতের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ আরো সহজ ভাষায় বললে বুঝবেন, নবাব সিরাজউদ্দৌলা যেই রাজ্যের রাজা ছিল, সেই রাজ্যের রাজধানীর নাম ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে আমি যাওয়ার পরে মাহফিল কমিটি আমাকে ডাক দিয়ে বলল, হুজুর, এই মুর্শিদাবাদের আমাদের মাহফিলের প্যান্ডেলের পাশেই একটা কবরস্থান রয়েছে, এই কবরস্থানের ভিতরে যাদের কবর, এদের অধিকাংশ হচ্ছে রাজা বাদশাহ। এই মুর্শিদাবাদ এক সময় যারা শাসন করেছে তাদের কবর এই কবরস্থানের ভিতরে আছে। এমনকি মির্জাফর হিসাবে, বিশ্বাসঘাতক হিসাবে আপনারা জানেন, যাকে চেনেন, সেই মির্জাফরের কবরও এই কবরস্থানের ভিতরে। আমি মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে সেই কবরস্থানে গেলাম, গিয়ে দেখি ঝিঝি পোকা ডাকছে, চতুর্দিকে পিন পতন নীরবতা চলছে, কোথাও কোনো আওয়াজ নাই। আমি গোরস্থানের এক কোনায় লক্ষ্য করে দেখলাম, যাদের ধমকে এই মুর্শিদাবাদ এক সময় থরথর করে কাঁপত, যাদের আঙুলের ইশারায় বাংলা, বিহার, উড়িষ্যার এই বিশাল রাজ্য পরিচালিত হতো, তাদের কবরের উপরে গরুতে ঘাস খাচ্ছে, কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের নাই। এজন্য আমি বলি, কত রাজা, কত বাদশা, কত শাহেনশাহ, আমির, উমারা এই পৃথিবীর জমিনে রাজত্ব করেছে, যাদের ধমকে এই পৃথিবীর জমিন থরথর করে কাঁপত, যাদের আঙুলের ইশারায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিচালিত হতো, আজকে তাদের কবরের উপরে গরু, ছাগল, ভেড়া বকরিতে ঘাস খায়, কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিস,
তোর এই হাত ছিল, কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না। তোর এই বাহু ছিল, কিন্তু এই বাহুতে কোনো বল ছিল না। এখন এই বাহুতে বল হয়েছে, এক সময় ছিল না, এখন বল হয়েছে, আবার ভবিষ্যতেও থাকবে না। অতএব বাহু বলে অন্যের উপর জুলুম করা যাবে না, অন্যের উপর নির্যাতন করা যাবে না। ক্ষমতার বলে একজনের উপরে জুলুম আপনি করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ফাঁসি দিতে পারবেন, কিন্তু ক্ষমতায় চিরকাল টিকে থাকতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এর জন্য স্মরণ করান আর ডাক দিয়ে বলেন ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস। আজকে বাহু বলে, ক্ষমতার বলে একজনের উপর তুই জুলুম করতে পারবি, এখন তোর বাহুতে বল আছে, ভবিষ্যতে এক সময় থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি, যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেই, ক্ষমতা ছিনিয়ে নেই, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেই, যার কাছ থেকে ইচ্ছা সকালবেলার প্রধানমন্ত্রী দুপুরের ভিতরে আমি পালিয়ে যেতে বাধ্য করি। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস, তোর হাতে ক্ষমতা এখন আছে, ভবিষ্যতে আবার থাকবে না। ক্ষমতা পেয়ে এই বাহুবলে অন্যের উপরে জুলুম করবি না, নির্যাতন করবি না। আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, মুহূর্তের ভিতরে তোর হাত থেকে আমি আমার ক্ষমতা ছিনিয়ে নিতে পারি। মুসলমান ভাইরা আমার, এজন্য এখন যাদের ক্ষমতা হয়েছে, আপনারাও মনে করছেন চিরকাল ক্ষমতায় থাকবেন। এখন যাদের বাহুতে বল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনাদের বাহুতে বল দিয়েছে, ভবিষ্যতে আবার আপনাদের বাহু থেকে এই বল ছিনিয়ে নেবেন। বিশ্বাস হয় না? দীর্ঘ 16 বছরের প্রভাবশালী প্রধানমন্ত্রী, এখন তার কল রেকর্ড ফাঁস হয় ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে। হাস্যকর বিষয়, একজন প্রধানমন্ত্রী প্রতাপশালী এত বড় প্রতাপশালী প্রধানমন্ত্রীর কল রেকর্ড ফাঁস হবে মন্ত্রীদের সাথে, সচিবদের সাথে, এমপিদের সাথে। মুহূর্তের ভিতরে তার কতটুকু অধপতন হয়েছে এতটুকু বুঝতে আপনাদের বাকি থাকার কথা নয়। এখন তাদের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কল রেকর্ড ফাঁস হচ্ছে ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে। এর থেকে হাস্যকর বিষয়, লজ্জার বিষয় একজন প্রধানমন্ত্রীর জন্য আর কি বা হতে পারে? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস, তোর হাতে এখন ক্ষমতা আছে, ভবিষ্যতে থাকবে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর পা ছিল, কিন্তু সেই পা দিয়ে তোর হাঁটাচলা করার মতো ক্ষমতা ছিল না, তুই এই পা দিয়ে হাঁটাচলা করতে পারতিস না। একটা গরুর বাছুর যখন গরুর পেট থেকে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে তো হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, লাফালাফি করতে পারে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আপনি আর আমি এতটা দুর্বল ছিলাম, একটা গরুর বাছুরের মতো শক্তি নিয়েই আপনি আর আমি পৃথিবীর বুকে জন্ম নেই নাই। আপনার আর আমার এতটুকু ক্ষমতা ছিল না, আপনি আর আমি দৌড়াতে পারতাম না। দীর্ঘ 2 বছর পরে, 2.5 বছর পরে, 1 বছর পরে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, আপনাকে আর আমাকে দৌড়ানোর ক্ষমতা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর এই পা তো ছিল, কিন্তু এই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোর এই কান ছিল, কিন্তু এই কান দিয়ে তোর শ্রবণের ক্ষমতা ছিল না, আর শোনার ক্ষমতা ছিল না। আজকে যতটুকু আছে এতটুকু শোনার ক্ষমতা আপনার আর আমার ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোর এই চোখ ছিল, কিন্তু এই চোখ দিয়ে তুই দেখতে পারতিস না, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা
তুকাজ্জিবান। বান্দা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? মুসলমান ভাইরা আমার আলোচনার মাধ্যমে এটাই আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর চেহারা মানুষকে দান করেছেন। এখানেই শেষ নয়, সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, বিশেষ করে তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে উসমানী, তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে তাওজিহুল কুরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস সহ যতগুলো তাফসীর আমি পড়েছি, সমস্ত মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে এটাই স্পষ্ট ভাষায় প্রমাণ করে দিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি সম্মান দান করেছেন। এখানেই শেষ নয়, এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মর্যাদা দান করেছেন। নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি ক্ষমতা দান করেছেন, বেশি সম্মান দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন যে নূরের তৈরি ফেরেশতাদের থেকে আবার মানুষের সম্মান কেমনে বেশি হয়? মেনে নিলাম, বাঘ, ভাল্লুক, হাতি, অন্য যত প্রাণী আছে সবার থেকে না হয় মানুষের ক্ষমতা বেশি হলো, এটা মেনে নিলাম, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে আবার মানুষের মর্যাদা কেমনে বেশি হয়? এই কথাটা বুঝাতে গেলে আপনাদের সামনে একটা ঘটনা বলতে হয়। হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাত একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি জান্নাত ভ্রমণ করে দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈমটা একটু ভ্রমণ করে দেখে আসো। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, টানা 1 মাস 10 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাতুন নাঈমের এই পর্যন্ত কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার জান্নাতুন নাঈমের এখনো পর্যন্ত 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারো নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, মনের কান লাগায় শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি দীর্ঘ 2 মাস 10 দিন পর্যন্ত তোমার জান্নাতুন নাঈম ভ্রমণ করে জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারলাম না। ও আল্লাহ, তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি এই জান্নাত তো মানুষের জন্য বানিয়েছি। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে তুমি 600, এর আগে আপনাদের একটা তথ্য জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে যে ক্ষমতা দান করেছেন, এই 600 নূরের ডানার ভিতরে একটা ডানা দিয়ে জিবরাইল আমিন যদি এভাবে একবার উড়াল মারে তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি 600 নূরের দানা দান করেছো, এর একটা দানা দিয়ে যদি একবার আমি উড়াল মারি তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারি। আর এই 600 নূরের ডানা যদি একবার আমি এভাবে একবার 600 নূরের ডানা একবার এরকম উপরে তুলে একটা বাড়ি মারবে, 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে এত ক্ষমতা দান করেছো, সেই জিব্রাইল আমি 2 মাস 10 দিন পর্যন্ত তোমার জান্নাতুন নাঈম ভ্রমণ করে তোমার জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারলাম না। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা, এই 2টা পা দিয়ে মানুষ কিভাবে জান্নাতুন নাঈম ভ্রমণ করবে, অন্য অন্য জান্নাত ভ্রমণ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি কি পরীক্ষা করতে চাও? তখন জিব্রাইল বললেন, হ্যাঁ আল্লাহ আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াও। মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াও। ফজরের আজান যখন হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তিটি মসজিদে নববী থেকে বের হবে, তার কাছে তুমি জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আমিন জান্নাতুন নাঈম থেকে সরাসরি চলে আসলেন মদিনায়। মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। সুবহে সাদিক হয়ে গেল। মসজিদে নববীর মিনার থেকে সুমধুর কণ্ঠে আজান ভেসে এলো। হযরত জিব্রাইল আমিন দেখতে পেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনারা বলেন, জিব্রাইলের ক্ষমতা বেশি না 2 পাওয়ালা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা বেশি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আফ্রিকার জমিনে একটা অভিযান প্রেরণ করলেন। এই অভিযানে প্রায় 60,000 মুসলিম সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা যখন আফ্রিকার দ্বার প্রান্তে পৌঁছে গেল, মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। পারাপারের সেই সমুদ্রে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর ওই মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডা উদ্দিন করার জন্য, ইসলামের ঝান্ডা উদ্দিন করার জন্য। এখন আমাদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই বিশাল বড় সমুদ্র দেখে তোমরা কি ভয়তে আবার ওই মদিনায় ফিরে যাবে, না সমুদ্রের ওই পাড়ে তোমরা কালেমার ঝান্ডা উদ্দিন করতে চাও? 60,000 মুসলিম সেনাবাহিনী হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিল, আমরা মদিনায় ফিরে যেতে চাই না, আমরা আফ্রিকার জমিনে সমুদ্রের ওই পাশে কালেমার পতাকা উদ্দিন করতে চাই। 60,000 মুসলিম সেনাবাহিনী মনে করলো, হযরত সাদ বিন আবি আক্কাস সেনাপতি আমাদের মনে হয় এই সমুদ্র পার হওয়ার জন্য কোনো উপায় বলে দেবেন, কোনো পথ বাতলিয়ে দিবেন। কিন্তু হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমুদ্র পার হওয়ার জন্য মুসলিম সেনাবাহিনীকে কোনো পথ বাতলিয়ে দিলেন না, কোনো উপায় বলে দিলেন না। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ না করতে করতে নিজের ঘোড়াটা নিয়ে এই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমান ভাইরা আমার, হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি
প্রায় 60,000 মুসলিম সেনাবাহিনী সেই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশে তো নদী নালা আছে, খাল বিল আছে, পুকুর আছে। বিশেষ করে গ্রামে যারা বসবাস করি তারা তো প্রায় সবাই সাঁতার জানে, কিন্তু আরবে তো আমাদের মতো এরকম নদী নালা নাই, খাল বিল নাই, পুকুর নাই। আমরা মুসলমানরা তো সাঁতার জানি, কিন্তু আরবের মুসলমানরা তো সাঁতার জানতো না। সেই সাঁতার না জানা 60,000 মুসলিম সেনাবাহিনী সেই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমরা যারা সাঁতার জানি তাদেরকে যদি ওই বঙ্গোপসাগরের নিকটে ওই কক্সবাজার আমাদেরকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এই সমুদ্র পার হয়ে তোমাদের ওই পারে যেতে হবে, আমরা সাঁতার জানা মুসলমানরাই তো সাহস করব না। আর সেই সাঁতার না যারা 60,000 মুসলিম সেনাবাহিনী সেই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরা আমার কান লাগায় শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, বোঝার চেষ্টা করবেন। সমুদ্র পার হয়ে মুসলিম সেনাবাহিনী যখন সমুদ্রের ওই পারে পৌঁছে গেল, আফ্রিকায় যখন পৌঁছে গেল, তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, বিশাল উত্তাল সমুদ্র ঝাঁপিয়ে এসেছো, পাড়ি দিয়ে এসেছো, তোমাদের কোনো মালামাল হারিয়ে গিয়েছে নাকি, কোনো অর্থ সম্পদ হারিয়ে গিয়েছে নাকি, কোনো ঘোড়া হারিয়ে গিয়েছে নাকি, কোনো উট হারিয়ে গিয়েছে নাকি? মুসলমানরা জবাব দিল, না, আমাদের কোনো উট হারিয়ে যায়নি। কোনো এ করে কেন, একটু সাউন্ড কমান, কন 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 করে একটা আওয়াজ হচ্ছে। আমাদের কোনো উট হারানো যায়নি, আমাদের কোনো ঘোড়া হারানো যায়নি। কিন্তু মুসলমানদের ভিতর থেকে একজন দাঁড়ায় বলল, সেনাপতি, আমার একটা পানি পান করার মশ হারিয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উত্তাল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, এ উত্তাল সমুদ্রের ঢেউ, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার পতাকা উদ্দিন করার জন্য, কালেমা প্রচার করার জন্য, নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই। আমরা এই আফ্রিকার জমিনে এসেছি কালেমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য। আমরা এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। অতএব আমাদের একটা পানি পান করার মশ কেন, আমাদের একটা পশম নিয়ে সিনেমিনি খেলার মতো ক্ষমতা তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব উত্তাল সমুদ্রের ঢেউ আমাদের পানি পান করার মশটা আমাদের কাছে ফিরিয়ে দে। মুসলমান ভাইরা আমার, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের সেই পানি পান করার মশ মুসলমানদের সামনে ফিরিয়ে দিতে দেরি করে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম রেনেসাঁর কবি আল্লামা ইকবাল বলেন, দস্তে দস্তে হে দরিয়া ভি, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তত্ব প্রান্তর অমাবস্যার সেই ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের সেই খরস্রোতা সমুদ্রের উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার জমিনে কালেমার পতাকা আমরাই উদ্দিন করেছি। আমরা সেই মুসলমান। মুসলমান ভাইরা আমার, মুসলমানরা যখন আফ্রিকার দ্বার প্রান্তে পৌঁছে গেল, তখন আফ্রিকার যে রাজা ছিল, বাদশাহ ছিল, সে মনে মনে ভাবলো মুসলমানদের সাথে যুদ্ধ করে টিকা সম্ভব নয়, তাদের সাথে আমরা বলে পারবো না। অতএব ছলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে বিদায় ছিনিয়ে আনতে হবে। মুসলমান ভাইরা আমার, তারা একটা ষড়যন্ত্র করলো। তারা মুসলমানদের কাছে দূত পাঠালো, ডাক দিয়ে বলল, মুসলমান, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আফ্রিকাকে তোমাদের হাতে আমরা অর্পণ করব, তবে আমাদের একটা শর্ত আছে। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, কি তোমাদের শর্ত? তখন তারা বলল যে আজকের রাত, শুধুমাত্র আজ রাতটা তোমাদেরকে অতিবাহিত করতে হবে ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে, কারণ আফ্রিকার জঙ্গলের ভিতরে অনেক
হিংস্র বন্য প্রাণীরা আছে, তারা মনে মনে ভাবলো তারা এটা করলো এই কারণে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারা এই কারণে এটা করলো যে আফ্রিকার জঙ্গলে অনেক হিংস্র বন্য প্রাণীরা রয়েছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, তারাই মুসলমানদের ঘাড় মটকাবে, মুসলমানদের সাথে আমাদের আর যুদ্ধ করতে হবে না। এই চিন্তা করে তারা মুসলমানদের কাছে যখন এই প্রস্তাব দিল, তখন মুসলমানরা বিনা দ্বিধায় এই প্রস্তাব মেনে নিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আফ্রিকার জঙ্গলের দিকে, আফ্রিকার রাজপ্রাসাদের দিকে মুসলমানরা যাচ্ছিল। গন্তব্য পাল্টিয়ে, পথ পাল্টিয়ে মুসলমানরা এবার আফ্রিকার জঙ্গলের পথ ধরল। মুসলমান ভাইরা আমার, দিনের কান লাগায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন। মুসলমানরা যখন আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে নির্দেশ দিলেন, একটা স্টেজ বানাও। একটা স্টেজ বানানো হলো, কিন্তু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্টেজে দাঁড়িয়ে কোনো মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিবেন না, কোনো মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের সেই হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে দাঁড়িয়ে সর্বপ্রথম বললেন, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়াতুহাল হাশারাত, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। এই আফ্রিকার জঙ্গলে আমরা নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই। অতএব আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, আমরা শুধুমাত্র আজকের রাতটা এই আফ্রিকার জঙ্গলের ভিতরে অবস্থান করব। এই কারণে শুধুমাত্র আজ রাতের জন্য তোমরা আমাদের জন্য 60,000 মুসলিম সেনাবাহিনীর জন্য তোমরা আফ্রিকার এই জঙ্গলের এই অংশটা মুসলমানদের জন্য ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আগামীকাল সকালবেলায় আমরা তোমাদের এই নির্দিষ্ট জায়গা ছেড়ে আবার চলে যাব, তখন আবার তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় এসে তোমরা বসবাস করবে। শুধুমাত্র আজ রাতের জন্য মুসলমানদের জন্য তোমরা এই জায়গাটা ছেড়ে দাও। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, কিন্তু এই আফ্রিকার জঙ্গলের যে হিংস্র বন্য প্রাণীরা রয়েছে, তারা সেই জায়গাটা ছেড়ে দিয়ে মুসলমানদের জন্য, সেই জায়গাটা ছেড়ে দিয়ে মুসলমানদের জন্য সেই জায়গাটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে তারা দেরি করে না। এদিকে আফ্রিকার জঙ্গলের দ্বার প্রান্তে তাদের যে কেল্লা ছিল, তাদের যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের ছাদের উপরে দাঁড়ায়া স্বয়ং আফ্রিকার যিনি রাজা ছিলেন তিনি দেখতে লাগলেন বিশাল বড় বড় লাইন পড়ে গেছে, হাতির একটা বিশাল লাইন পড়ে গেছে। তাদের বাচ্চা সহ হাতিগুলো সারিবদ্ধভাবে জঙ্গলের সেই স্থান ছেড়ে চলে যাচ্ছে। বাঘগুলো তাদের সেই নিজ নিজ বাচ্চা সহ বাচ্চাগুলো গালে করে নিয়ে তাদের সেই জায়গা ছেড়ে সারিবদ্ধভাবে অন্য জায়গায় চলে যাচ্ছে। ভাল্লুকগুলো, হিংস্র ভাল্লুকগুলো তাদের জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সিংহগুলো তাদের বাচ্চাগুলো গালে করে নিয়ে অন্য জায়গায় চলে যেতে যখন দেখা গেল, তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সে তাকায় রইল এবং ওই বাদশা ডাক দিয়ে বলল, আফ্রিকার রাজা ডাক দিয়ে বলল, আফ্রিকার বাদশা আফ্রিকার জনগণকে ডাক দিয়ে বলল, যাদের কথা শুনে আফ্রিকার হিংস্র বন্য প্রাণীরা, বাঘগুলো, সিংহগুলো, হরিণগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জায়গা ছাড়তেছে, তাদের সাথে যুদ্ধ করে জিতা সম্ভব নয়। অতএব তাদের সাথে যুদ্ধের চিন্তা পরিহার করো, তাদের সাথে যুদ্ধের চিন্তা পরিহার করে তাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাওয়ার চিন্তা করো। মুসলমান ভাইরা আমার, আফ্রিকার রাজা যিনি ছিলেন তিনি সরাসরি সেই সময়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাজা মুসলমান হয়ে গেল, তখন আফ্রিকার প্রজা যারা ছিল তারাও মুসলমানদের হাতে হাত দিয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীতে এসেছে রক্তপাতের মাধ্যমে নয়,
তলোয়ারের মাধ্যমে নয়, ইসলাম পৃথিবীর বুকে এসেছে শান্তির মাধ্যমে, ইসলাম পৃথিবীর বুকে এসেছে আদর্শের মাধ্যমে, ইসলাম পৃথিবীর বুকে এসেছে অলৌকিক ক্ষমতার মাধ্যমে। অতএব আমরা মুসলমানেরা আজকে সেই আদর্শকে দূরে সরিয়ে দেওয়ার কারণে, মুসলমানরা আজকে নিজেদের যে তাহজিব তামাদ্দুন সংস্কৃতি আর কালচারকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। পৃথিবীর যে প্রান্তেই আপনি তাকান না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেই দেশে মুসলমানরা সংখ্যায় বেশি সেই দেশেও মুসলমানরা নির্যাতিত, যেই দেশে মুসলমানরা সংখ্যায় কম সেই দেশেও মুসলমানরা নির্যাতিত। গোটা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যন্ত করুণ অবস্থার ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে। আজকে যদি আপনি তাকান আমাদের পাশের রাষ্ট্র ভারতের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন কাশ্মীরের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের জন্য বছরের পর বছর ধরে মোদী সরকার ষড়যন্ত্র করছে। আপনি যদি তাকান আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন মায়ানমারের আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে, গর্ভবতী মুসলিম মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তা বৌদ্ধরা দেখিয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি যদি তাকান প্রাচীন সভ্যতার লীলাভূমি সিরিয়ার দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন প্রাচীন সভ্যতার লীলাভূমি সিরিয়াকে একটা ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছে। আপনি যদি তাকান আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য এক মহা ষড়যন্ত্র নিয়ে আবির্ভূত হয়েছে তথাকথিত জারজ রাষ্ট্র ইসরায়েল। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আমার আলোচনা শুনে এবার বলতে পারেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা কম, এই কারণে মুসলমানরা আজ গোটা পৃথিবীর বুকে নির্যাতিত, নিপীড়িত, এই কারণে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে মাথা নিচু করে বসবাস করছে। এটা আপনাদের ভুল ধারণা। গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানদের সংখ্যা কম নয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে, ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান একসাথে পৃথিবীর জমিনে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান মাথা উঁচু করে আমরা পৃথিবীর জমিনে বসবাস করতে পারছি না। মুসলমান ভাইরা আমার, এবার আপনারা বলতে পারেন তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 80% খনিজ সম্পদ মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লোহার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন কয়লার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন গ্যাসের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সোনার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন হীরার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লাভারের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় সেই তেলের খনিও আল্লাহ পাক রব্বুল আলামিন 66 থেকে 70% মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। মুসলমান ভাইরা আমার, এবার আপনারা বলতে পারেন মুসলমানরা তাহলে অস্ত্রের দিক থেকে দুর্বল। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ পারমাণবিক বোমা থেকে নিয়ে শুরু করে যত অত্যাধুনিক মরণাস্ত্র আজকে পৃথিবীর বুকে আছে সব কিছু মুসলমানদের হাতে আছে। এরপরও প্রশ্ন থেকে যায় তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে নির্যাতিত কেন? গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে মাথা নিচু করে বসবাস করছে কেন? এর কয়েকটা কারণ রয়েছে। সবগুলো কারণ নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই। শুধুমাত্র একটি কারণ আপনাদের সামনে বলবো। মুসলমানরা, এই একটা কারণ হচ্ছে মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, মুসলমানরা যাদেরকে নেতা বানিয়েছে, মুসলমানরা নেতৃত্ব যাদের হাতে তুলে দিয়েছে, এদের অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাদ, চরিত্রহীন, লম্পট। চরিত্র বলতে মুসলমানদের নেতাদের কিছুই নেই। আজকে 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা, আমার এর আগে আপনাদের আরেকটি তথ্য জানা থাকা দরকার। আপনারা বলতে পারেন যে কেন মুসলমানদের নেতাদের আবার দোষ কিসের, রাষ্ট্রপতিদের দোষ কিসের, প্রধানমন্ত্রীদের দোষ কিসের? এর আগে আপনাদের সামনে আরেকটি তথ্য আমি এখন পেশ করব। বর্তমান এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে প্রায় 4200 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। কয় হাজার?
4200, সহজ ভাষায় বললে যেটা বোঝেন আপনি আর আমি শুধু কয়েকটা ধর্মের নাম জানি, 5টা 7টা এর বেশি কেউ বলতে পারবো না। কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে 4200 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এই 4200 ধর্মাবলম্বী মানুষের ভিতরে একটি মাত্র ধর্ম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তেল দাঁড় করেছেন 66 থেকে 70%। কত পার্সেন্ট? 66 থেকে 70%। বাকি থাকে আরো 4199টি ধর্মাবলম্বী জাতি। এই 4199টি ধর্মাবলম্বী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মাত্র 30 থেকে 34% তেল। একটা মাত্র ধর্মাবলম্বী জাতির নিচে কত পার্সেন্ট? 70%। আর 4199টি ধর্মাবলম্বী জাতির জন্য দান করেছেন মাত্র 30 থেকে 34% তেল, যা দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। যে তেল ছাড়া গোটা পৃথিবী অচল। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, তাহলে আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, ইসরায়েলের জারজ প্রেসিডেন্ট নেতানিয়াহুর মুখ দিয়ে পেশাব পায়খানা বের হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে, যার কারণে ফিলিস্তিনে আজকে আমাদের মুসলমানদের কলিজার টুকরা ফুলের মতো শিশুদের উপরে বোমা নিক্ষেপ করে, এমনকি চিকিৎসালয় হাসপাতালের উপরেও তারা বোমা বর্ষণ করার মতো দুঃসাহস দেখাচ্ছে। আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা গালের ভিতরে আঙুল দিয়ে চুষতেছে। এজন্য শুধু আমাদের রাষ্ট্রপতিদেরও দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। সবাই একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দোষটা আছে সেই দোষটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারার ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করি না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করব না। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আর আমি বলি, ওই ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের হাসপাতালের উপরে বোমা হামলা হয়, ফিলিস্তিনের ফুলের মতো শিশুদের উপরে বোমা হামলা হয়, আল্লাহ কি চোখে দেখে না? আমি বলবো আল্লাহ তো চোখে দেখে, কিন্তু যেই জাতি জিনা ব্যভিচারের সাথে জড়িত, যেই জাতি সুদ ঘুষের সাথে জড়িত, যেই জাতি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য কিছু করবেন না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলেছেন, তোমাদের ভিতরে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, জুলুম নির্যাতন বেড়ে যাবে, তোমরা যখন ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে যাবে, তোমরা যখন সুদ ঘুষের ভিতরে জড়িত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জালেম শাসক চাপিয়ে দেবেন এবং সেই জালেম শাসকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শায়েস্তা করবেন, তোমাদেরকে সাইজ করবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি আর আমি আজকে নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু বুকে হাত দিয়ে নিজেকে খাঁটি মুসলমান কয়জন দাবি করতে পারবেন? মুসলমান ভাইরা আমার, আপনি আর আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানদের চরিত্র কেমন ছিল, মুসলমানদের আখলাক কেমন ছিল? চলুন ইতিহাসের পাতা থেকে একটু নজর বলিয়ে আসি। মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর, সেখান থেকে একজন যুবক বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে 150 কিলোমিটার পথ অতিক্রম করার পরে যুবক ক্লান্ত হয়ে গেল। সে মনে মনে একটা খেজুর বাগান তালাশ করতেছিল। কিছু দূর যেতে না যেতে সে একটা খেজুর বাগান পেয়ে গেল। একটা খেজুর গাছের সাথে তার উটটাকে বাঁধলো এবং যেহেতু সে ক্লান্ত ছিল, সে সেখানেই শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে তার চোখে ঘুম চলে আসলো। এদিকে তাড়াহুড়া করে উটটাকে বাঁধার কারণে উটের রশি বাঁধা হয়ে গিয়েছিল ঢিলা, সোয়াল করে বাঁধা হয়ে যাওয়ার কারণে সে যখন গভীর ঘুমে মগ্ন, সেই সময় উটের স্বভাব জাত অনুযায়ী উট হাঁটাচলা করতে লাগলো, নড়াচড়া করতে লাগলো। হাঁটাচলা করতে করতে উটের রশি খুলে গেল। আর উটের রশি যখন খুলে গেল, তখন উট এদিক ওদিক চলে গেল। যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে পাশেই একটা নতুন খেজুর গাছের চারা লাগানো হয়েছে, সেই চারা বনের ভিতর দিয়ে উটটা এলোপাতাড়ি চলাফেরা করতে লাগলো। আর এলোপাতাড়ি চলাফেরা করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে সেই নতুন খেজুর গাছের চারাগুলো মারা যাচ্ছিল। ঠিক সে সময়ে খেজুর বাগানের যে মালিক, সেই মালিক আসলো খেজুর বাগান দেখার জন্য। এসে দেখে উটের পায়ে পিষ্ট হয়ে তার খেজুর বাগানের নতুন চারাগুলো মারা যাচ্ছে। এই লোকটি ছিল একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, ঠিক মতো হাঁটাচলা করতে পারতো না। তাই কয়েকটা ঢিলা হাতে নিয়ে সে উটটাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। ঢিলা মারতে মারতে একটা পর্যায়ে এমন একটা ঢিলা সে হাতে নিল, যেই ঢিলাটা ছিল ভারী পাথর এবং তা ছিল ধারালো এবং হুলন্ত। সেই হুলন্ত ভারী পাথরটা যখন সে উটের দিকে মারলো, বিদ্ধ হবে না তো হবে, সরাসরি গিয়ে উটের মাথায় বিদ্ধ হলো। আর উটের মাথার খুলি ভেঙে প্রচন্ড রক্ত খনন হতে লাগলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, বুঝার চেষ্টা করবেন। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে তার উট নাই, কোথাও তার উট পাওয়া যাচ্ছে না। তার উটটাকে খুঁজতে লাগলো, গিয়ে দেখে নতুন খেজুর গাছের চারা বাগানের ভিতরে তার উটটা মরে পড়ে আছে। আর সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। যুবক ডাক দিয়ে বলল, আমার এই উটটাকে কে মেরেছে? মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বলল, আমি মেরেছি। মুসলমান ভাইরা আমার, যুবক যেহেতু ঘুম থেকে উঠেছে, তার মেজাজ খারাপ ছিল, আবার ক্লান্ত ছিল, তাই সে আচ্ছা মতো বৃদ্ধকে পিটানি দিল। আমার প্রিয় বন্ধুরা, যখন বৃদ্ধকে আচ্ছা মতো পিটানি দিল, পিটানি খেয়ে বৃদ্ধ আর সহ্য করতে পারল না। একটা পর্যায়ে বৃদ্ধ মারা গেল। বৃদ্ধ যখন মারা গেল, তখন তার ভিতরে অনুশোচনা হলো, এটা আমি কি করলাম? আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম, মেরে ফেললাম। আমি একজন জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমি একজন হত্যাকারী হয়ে গেলাম। নিজের পাপের প্রতি তার অনুশোচনা হলো, তাই সে সেখান থেকে গেল না। সেই লাশটাকে সামনে নিয়ে সেখানে সে বসে রইল। মুসলমান ভাইরা রে আমার, এই যুবকের এখান থেকে পালানোর মতো সুযোগ ছিল, কিন্তু সে পালালো না। মুসলমান ভাইরা রে আমার, এদিক সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে এসে যখন রাত্রি হয়ে গেল, বৃদ্ধ যখন বাড়িতে ফিরল না, তখন বৃদ্ধের দুইটা পুত্র সন্তান ছিল, যুবক সন্তান ছিল। তারা তাদের পিতার খোঁজে এই খেজুর বাগানে আসলো। এসে দেখে তাদের পিতার লাশ পড়ে আছে, আর তার পাশেই একজন যুবক দাঁড়িয়ে আছে। তারা প্রথমে সন্দেহ করে নাই যে এই যুবক তাদের পিতাকে হত্যা করেছে, কারণ কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে, পালানোর সুযোগ থাকা সত্ত্বেও সে তো না পালায়া পারে না, সে তো পালায়া যাবে। এই কারণে এই যুবককে তাদের সন্তান, তার সন্তান সন্দেহ করে নাই। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই যুবকরা এসে ডাক দিয়ে বলল, আমাদের পিতাকে
পিতাকে কে হত্যা করেছে? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, তোমাদের পিতাকে আমি হত্যা করেছি। তারা বলল, তুমি আমাদের পিতাকে হত্যা করেছো, আবার এখানেই দাঁড়িয়ে আছো, যাও নাই কেন? তোমার তো পালানোর কথা। তখন যুবক ডাক দিয়ে বলল, আমি অন্যায় করে ফেলেছি, আমি একজনকে হত্যা করে ফেলেছি, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। আমি আমার এই পাপের বোঝা নিয়ে পালাতে চাই না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে, তাদের মাথায়ও রাগ উঠল। তাই তারা তাদের পিতার দাফন কাফন জানাজা সম্পূর্ণ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে উপস্থিত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে মামলা দায়ের করলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের এই পিতাকে যুবক হত্যা করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে জিজ্ঞাসা করলো, হো যুবক, তুমি কি তাদের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমি তাদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি কেন তাদের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, সে আমার উটটাকে মেরে ফেলেছিল, আমার মিজাজ খারাপ ছিল, ঘুম থেকে উঠে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই, আমি কিছু পিটানি দিয়েছি, সে যে মারা যাবে এটা আমি বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, হো যুবক, তোমার উট মেরে ফেলেছে, তুমি তোমার উটের বদলে উট পেয়ে যেতে, কিন্তু তুমি তাদের পিতাকে কেন হত্যা করতে গেলে? যেহেতু তুমি তাদের পিতাকে হত্যা করেই ফেলেছো, এখন তো তোমার উপরে কিসাস কায়েম করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। যুবকের উপরে মৃত্যুদণ্ডের আইন জারি করা হলো। যুবক যখন মৃত্যুদণ্ডের মাসনাদে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন, হো যুবক, এক্ষুনি তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, হো যুবক, বলো দেখি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারে কিনা। এবার যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে 350 কিলোমিটার দূর, আমি সেখানে ব্যবসা বাণিজ্য করি, একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে, তার থেকে আমি মাল কিনা বেচা করি, সেও আমার থেকে মাল কিনা বেচা করে। কোনো সময় সে আমার কাছে টাকা পায়, আবার কোনো সময় আমি তার কাছে টাকা পাই। এখন সে আমার কাছে কিছু টাকা পাবে, আমি যদি আজকে এখানে মারা যাই, তার বাড়ি আমার বাড়ি থেকে কেউ চেনে না, সেও আমার বাড়ি চেনে না। আজকে যদি আমি এখানে মারা যাই, সে কোনোদিন জানতে পারবে না যে আমি মারা গিয়েছি। সে যতদিন এই পৃথিবীর জমিনে বিতে গিয়ে ঋণ পরিশোধ করে আবার এখানে ফিরে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তার কি কোনো নিশ্চয়তা আছে নাকি? হ্যাঁ, দুইটা উপায় আছে। এক, যদি তোমার মদিনায় কোনো আত্মীয় স্বজন থাকে, কোনো ভাই থাকে, কোনো বন্ধু থাকে, আর সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে, তাহলে তোমার ছুটি দেওয়া যেতে পারে। আর একটা উপায় আছে, যদি মুসলিম সেনাবাহিনী আমি তোমার সাথে দেব, তারা তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে টাকা পরিশোধ করায় আবার এখানে নিয়ে আসবে। কিন্তু ইসলামী রাষ্ট্র বিস্তারের কাজে মুসলিম সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, সেটা দেওয়া সম্ভব নয়। এখন প্রথম যে উপায়টা বললাম, এটা তোমার আছে কিনা? এবার যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে 350 কিলোমিটার দূরে, এই অপরিচিত মদিনায় আমার কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। অতএব এই অপরিচিত মদিনায় আমার জিম্মাদারি কে গ্রহণ করবে? আমার জামিন কে গ্রহণ করবে? অতএব আপনি আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলুন। মুসলমান ভাইরা আমার, যুবককে যখন মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, এমন সময় নিচ থেকে একজন বলে উঠল, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। আমিরুল মুমিনিন, আজকে যদি যুবকের এই মদিনায় কোনো ভাই থাকতো, কোনো বন্ধু থাকতো, কোনো আত্মীয় স্বজন যদি থাকতো, অবশ্যই সে তার জিম্মাদারি গ্রহণ করত। কিন্তু যুবকের যেহেতু মদিনায় কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বেগ ভাই বন্ধু নাই, অতএব যুবকের জিম্মাদারি গ্রহণ করার মতো কেউ নাই। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা
মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। যুবক একজন মুসলমান, আমিও একজন মুসলমান, অতএব আমি মুসলমান তার ভাই হিসাবে তার জিম্মাদারি গ্রহণ করলাম। আপনি যুবককে ছুটি দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ছুটি দিয়ে দিলেন। 1 মাসের ছুটি দেওয়া হলো। 1 মাস পরে একটা শুক্রবার নির্ধারণ করা হলো, অমুক শুক্রবারে তুমি এখানে আসবে, তখন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবার মুসলমান ভাইরা আমার, এবার যুবক ছুটি পেয়ে মদিনায় চলে গেল, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার বাড়িতে ফিরে আসলো। নতুন জামা কাপড় পরে, সুরমা মেখে, আতর গোলাপ মেখে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলল, মা, ও মা গো, তোমার সন্তান একটা মৃত্যুদণ্ডের আসামি। তোমার সন্তানকে যেতে হবে সুদূর মদিনায়। তোমার সন্তানকে আজকে যেতে, মদিনায় যেতে বাধা দেবে না। তুমি যদি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দাও, তাহলে তুমি তোমার বুকের মানিককে হয়তো বা তুমি তোমার বুকে আগলে রাখতে পারবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। অতএব মা, তুমি আমাকে বাধা দিবে না, তুমি আমার দুধের ঋণ মাফ করে দিও। এভাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পিতার সামনে গিয়ে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলল, বাবা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো। আজকে তোমার সন্তান একটা মৃত্যুদণ্ডের আসামি, তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দেবে না। তুমি তোমার সন্তানকে যদি মদিনায় যেতে বাধা দাও, তাহলে তুমি তোমার সন্তানকে হয়তো বা ফিরে পাবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। অতএব মদিনায় যেতে বাধা দিবে না। নিজের পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে সে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এদিকে যথাসময়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জুমার দিন জুম্মার খুতবা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। যথাসময়ে জুম্মার খুতবা দিলেন, জুমার নামাজ শেষ হয়ে গেল। বিচারকের আসনে বসলেন, কিন্তু কোথায় সে যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরা রে আমার, কোথাও যুবককে পাওয়া গেল না। এবার আমিরুল মুমিনিন জিম্মাদারি যে গ্রহণ করেছিল তাকে ডাকলো এবং ডাক দিয়ে বলল, তুমি কেন অপরিচিত একজন যুবকের জিম্মাদারি গ্রহণ করতে গেলে? এখন যুবক আসে নাই, এখন তো তার জায়গায় তোমার উপরে কিসাস কায়েম করা হবে, যেহেতু তুমি জামিন গ্রহণ করেছিলে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকটাকে দেখে কথা বলতে লাগলো, তখন মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল। কারণ মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেল। আবাল বৃদ্ধ বনিতা সবার চোখে শুধু পানি আর পানি, সবাই কাঁদে। কারণ জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, বড় ভালো মানুষ। জীবনে কারোর সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, কারোর সাথে কোনোদিন মুখ কালাকালি হয় নাই। বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ। জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভালো মানুষ, তার জায়গায় তাকে হত্যা করা হবে, এটা মদিনার মানুষ কখনো মেনে নিতে পারে না। তাই মদিনার মানুষ শুধু কাঁদতে লাগলো, কান্নার রোল পড়ে গেল। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুদণ্ডের মাসনাদে, এমন সময় জাল্লাদ 2 পা সামনে যায় তো 4 পা পিছনে চলে আসে, 4 পা সামনে যায় তো 5 পা পিছনে চলে আসে। কারণ জাল্লাদ এর আগে বহু মানুষের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন নিষ্পাপ মানুষের উপরে মৃত্যুদণ্ড কার্যকর কখনো করে নাই। তাই জাল্লাদ বারবার একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার সামনে যায়, একবার পিছনে আসে। একটা পর্যায়ে জাল্লাদ সমস্ত বাধা উপেক্ষা করে তলোয়ার যখন এরকম করে উঁচু করেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিসাস কায়েম করবে, ঠিক এমন সময় একটা লোক দৌড়ায় এসে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। ওই যে দূরে তাকায়া দেখেন
মরুভূমির ধুলাবালির উপরে কে যেন ঝড় তুলে মদিনার দিকে ছুটে আসতেছে। আমার মনে হয় ওই যুবক মদিনার দিকে ছুটে আসতেছে। একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। জাল্লাদ আবার সরে দাঁড়ালো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যুবক মসজিদে নববীর গেটের সামনে এসে দাঁড়িয়ে ধুলা থেকে লাফ দিয়ে সরাসরি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো এবং ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার ঘোড়ার জিন পোস্ট ভেঙে গিয়েছিল, এজন্য আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। অনিচ্ছাকৃত আমার যে দেরি হয়েছে সেজন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন এবং ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা 100% নিশ্চিত। এটা জানার পরও তুমি কেন ওই 350 কিলোমিটার দূর থেকে এই মদিনার পানে ছুটে এসেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি একজন জাহান্নামের আসামি, আমি একজন হত্যাকারী। আমি আমার পাপের বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। অতএব আমি আমার পাপের বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। অতএব আপনি আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলুন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, আজকে যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে তোমার মতো একজন ভালো মানুষের মৃত্যুদণ্ড আমি কখনো কার্যকর করতাম না। কারণ যেই মানুষ নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার উপরে কিসাস কায়েম করা হবে, এটা জানার পরও 350 কিলোমিটার দূর থেকে এই মদিনার পানে ছুটে আসতে পারে, সে তো এমনিতেই পবিত্র, সে তো এমনিতেই নিষ্পাপ। তাকে আবার কি পবিত্র করব, তাকে আবার কেমনে নিষ্পাপ বানাবো? আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওমর তোমার উপরে কখনো মৃত্যুদণ্ড কার্যকর করতাম না। কিন্তু যেহেতু আমার হাতে ক্ষমতা নাই, এই কারণে আমার কিছু করার নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক যখন আবার মৃত্যুদণ্ডের মাসনদে এমন সময় যখন জাল্লাদ তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, তলোয়ার যখন আবার উঁচু করেছে, ঠিক এমন সময় ওই দুই ভাই আগায় আসলো এবং ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম, কিন্তু এমন নিষ্পাপ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এটা আমরা চাই না। এই যুবক তো এমনিতেই ভালো মানুষ, এমনিতেই পবিত্র মানুষ, এই যুবককে আবার কেমনে পবিত্র করবে? এই যুবককে আবার কেমনে নিষ্পাপ বানাবে? আমরা আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম আমিরুল মুমিনিন, আমরা আমাদের পিতার হত্যা মামলা আমরা তুলে নিলাম। অতএব আপনি যুবকের আইন থেকে মৃত্যুদণ্ডের আদেশ তুলে নিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বুঝার চেষ্টা করবেন। মুসলমানদের চরিত্র এমন ছিল, নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা জানার পরও 350 কিলোমিটার দূর থেকে মদিনায় ছুটে এসেছিল কোনো পাহারাদার ছাড়া। আর আজকে আপনি আর আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আপনি আর আমার কি এই চরিত্র আছে নাকি? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন, মনের কান লাগায় বুঝার চেষ্টা করবেন। এই সমস্ত সোনার মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক নিযুক্ত করেছিলেন। এই ছিল যাদের চরিত্র, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতো শাসক নিযুক্ত করেছিলেন। এমন সোনার চরিত্র যাদের ছিল, এমন আখলাক যাদের ছিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের মতো শাসক নিযুক্ত করেছিলেন। আপনার আর আমার চরিত্র যেমন, আপনার আর আমার চরিত্রের উপরে নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার জন্য শাসক নিযুক্ত করেন। অতএব শেখ হাসিনার দোষ নাই, আগে নিজে ভালো হন, তারপরে শেখ হাসিনার দোষ দিয়েন। শেখ হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার চরিত্র নষ্ট হওয়ার কারণে, আপনার আর আমার আখলাক নষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ হাসিনাকে গজব হিসাবে আমাদের শাসক বানিয়েছিলেন। অতএব আপনি আর আমি যদি ভালো হই তাহলে আমাদের শাসকও হবে ভালো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় 1400 বছর আগে বলে দিয়েছেন, যেই জাতি যেমন সেই জাতির উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির শাসক নিযুক্ত করেন।
ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক নিযুক্ত করেছিলেন এমন মানুষদের জন্য। আপনারা আমার চরিত্র ঠিক নাই, আপনারা আমার মতো কি আপনারা আমার জন্য কি ওমরের মতো শাসক নিযুক্ত হবে? সেটা কঠিন কালেও সম্ভব হবে না। অতএব আমরা নিজেরা যদি ভালো হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওমরের মতো শাসক দিবেন, আবু বকরের মতো শাসক দিবেন। অতএব আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমানদের মতো মুসলমান হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এখন আমি আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটি ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব। এক রাজা একবার ঘোষণা করলো, একটা কবর খুললো। সেই কবর খুঁড়ে ঘোষণা করলো, যদি এই কবরের ভিতরে কোনো মানুষ একটি রাত, শুধুমাত্র একটি রাত অতিবাহিত করতে পারে, রাত কাটাতে পারে, তাহলে তার জন্য আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করলাম। এই ঘোষণা দেওয়ার পরে রাজ্যের সমস্ত মানুষের কাছে এই ঘোষণা পৌঁছালো, কিন্তু কবরের ভিতরে একটি রাত কাটানোর মতো সাহস কোনো মানুষের হলো না। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা যখন একজন কৃপণ মানুষ ছিল, সেই রাজ্যের অনেক বড় একজন পিশাচ কৃপণ মানুষ ছিল, বখিল মানুষ, সেই বখিল মানুষের কাছে যখন এই খবর পৌঁছালো, সে মনে মনে ভাবলো, এই সুযোগ তো কখনো হাত ছাড়া করা যাবে না, প্রয়োজনে মারা যাব কিন্তু 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছাড়তে পারবো না। এই চিন্তা করে সে রাজার দরবারে উপস্থিত হয়ে বলল যে আমি রাজি আছি, একটি রাত কবরের ভিতরে আমি অতিবাহিত করব, একটা রাত আমি কবরের ভিতরে কাটাবো। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলের কান লাগায় শুনবেন। লোকটা যখন সেই কবরের ভিতরে রাত্রি যাপন করার জন্য সেদিকে যেতে লাগলো, রাজপ্রাসাদের কাছেই কবর খনন করা হয়েছে, সেখানে যেতে যেতে সে যখন যেহেতু সে কবরে যাচ্ছে, এই কারণে সে কখনো কোনো কিছুই কিনে খায় না। যেতে যেতে 4 আনার বাদাম কিনলো, যে যদি মারা যায়, এই কারণে 4 আনার বাদাম কিনে সে খেতে খেতে সেখানে গেল। যখন সে বাদাম খাওয়া শেষ হয়ে গেল, তখন একটা পর্যায়ে এক অন্ধ ব্যক্তি তার দিকে হাত বাড়ালো এবং কিছু চাইলো, কিন্তু সে তাকে কোনো টাকা পয়সা দিল না, কানা করিও দিল না, কোনো বাদামও দিল না। বাদাম খাওয়ার পরে যে খোসাগুলো থেকে যায়, ঠোঙার ভিতরে, পলিথিনের ভিতরে সেই খোসাগুলো ছিল, সেই খোসাগুলো সেই অন্ধ ফকিরের হাতে তুলে দিল। অন্ধ ফকিরের হাতে যখন সেই খোসাগুলো তুলে দিল, অন্ধ ফকির সে তো বুঝলো না এটা সে কি দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে ওটা আনন্দের সাথে নিল। এবার সে যখন কবরের নিকট পৌঁছে গেল, কবরের ভিতরে যখন সে নামলো, কবরের ভিতরে নামার পরে তখন সে তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। মাটি চাপা দিয়ে উৎসুক জনতা চারিদিকে দাঁড়িয়ে রইল। চারিদিকে যখন উৎসুক জনতা দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে থাকার পরে সারা রাত মানুষ মনে মনে ভাবলো, হয়তোবা এই মাটির নিচে কবরের ভিতরে লোকটা দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখাটা দেখার জন্য গোটা রাজ্যে হই হুল্লোড় পড়ে গেল। রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, কবরের ভিতরে আজকে কি হয় দেখবে। এই কারণে মুসলমান ভাইরা আমার, সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, তার কবরের উপর থেকে মাটি সরানো হলো। মানুষ মনে করেছে হয়তোবা লোকটা মারা গিয়েছে। লোকটা কিন্তু মারা যায় নাই। লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে কবর থেকে বের হলো। তখন রাজা তার দিকে আগায় গেল, কারণ তাকে টাকা প্রদান করবে, তাকে গ্রহণ করে স্টেজে নিয়ে যাওয়া হবে। লক্ষ লক্ষ জনতার সামনে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। রাজা তার দিকে আগায় গেল, কিন্তু স্বয়ং রাজার দিকেও তার কোনো ভ্রুক্ষেপ নাই। অনেক মানুষ তার দিকে আগায় গেল, হাতে তালে দিল, বাহবা দিল, তার দিকে আগায় গেল, কিন্তু লোকটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সে শুধু থরথর থরথর করে কাঁপে আর সামনের দিকে দৌড়ায়, তার বাড়ির দিকে দৌড়ায়। তারা ডাক দিয়ে বলল, তোমার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। এখন লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে সংবর্ধনা দেওয়া হবে। তুমি কোথায় যাও, কোথায় দৌড়ায়? সে বলল, আমি
বাড়ির দিকে যায়, বাড়ির দিকে দৌড়ায়। তখন তারা আশ্চর্য হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাদের কথার দিকে ভ্রুক্ষেপ না করে লোকটা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যত অর্থ সম্পদ সে সারা জীবন জমা করে রেখেছে, কৃপণগিরি করে সে যত টাকা পয়সা জমিয়ে রেখেছে, সব অর্থ সম্পদ নিয়ে এলাকার যত গরিব মিসকিন অসহায় মানুষ আছে তাদের সামনে বিলিয়ে দিতে লাগলো, তাদের দিয়ে দিতে লাগলো, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিতে লাগলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, স্বয়ং রাজাও তার বাড়ি গিয়ে উপস্থিত হলো। কি ব্যাপার, কি ব্যাপার, তোমার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার ঘোষণা করলাম, সেদিকে তুমি ভ্রুক্ষেপ না করে তুমি কেন এই বাড়িতে এসে তোমার অর্থ সম্পদ বিলিয়ে দিচ্ছ? অথচ তুমি তো কখনো জীবনে কাউকে 1 কানা করিও দান করো নাই। কি ব্যাপার, কি ব্যাপার, ঘটনা আমাদের সামনে খুলে বলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, তখন লোকটা ডাক দিয়ে বলল, বাদশাহ, ও আমাদের রাজা, ভালো করে শোনো, ভালো করে শোনো। কালকে যখন আমি কবরের ভিতরে ঢুকে পড়লাম, আর তোমরা যখন আমার উপরে মাটি চাপা দিয়ে দিলে, মাটি চাপা দেওয়ার কিছুক্ষণ পরে দেখি গোটা কবরটা অন্ধকার হয়ে গেল। গোটা কবরের ভিতরে আমি আর কাউকে দেখি না, কাউকে দেখি না। গোটা কবরটা যেন কেমন নিঝুম হয়ে গেল। ও রাজা, কিছুক্ষণ পরে দেখি বড় বড় সাপ আমার দিকে তাকায় তাকায় আসতেছে, বড় বড় ফেনা তুলে ছো তুলে আমার দিকে আসতেছে। আমি ভয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলাম। এই সাপের হাত থেকে আমাকে কে বাঁচাবে? আমি তো জীবনে কাউকে কোনো কিছু দান করি নাই, জীবনে কোনো ভালো নেক কাজ করি নাই, তাহলে সাপের হাত থেকে আমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? আমি ভয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলাম। বড় বড় সাপ ছো তুলে ফেনা তুলে আমার দিকে ধেয়ে আসতেছে, আমার দিকে এরকম ছো মারতেছে, এরকম ভাবে বড় বড় ছো মারতেছে। আমি ভয় থরথর করে কেঁপে উঠলাম। একটা পর্যায়ে দেখি আমি কিছুক্ষণ আগে যে বাদামের খোসাগুলো দান করে এসেছিলাম, সেই বাদামের খোসাগুলো বড় বড় কুলার মতো হয়ে গেছে, বড় বড় কুলার মতো হয়ে গেছে। সাপ যখন আমার দিকে ছো মারতেছে, তখন সেই বড় বড় বাদামের খোসাগুলো আমার সামনে এসে সাপের ছোর হাত থেকে আমাকে বাঁচাচ্ছে, সাপের ছোবলের হাত থেকে আমাকে বাঁচাচ্ছে। আমি সেই মুহূর্তে চিন্তা করেছি, সামান্য বাদামের খোসা দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি এই কঠিন বড় বড় জাহান্নামের কবরের বড় বড় সাপের হাত থেকে আমাকে এই বাদামের খোসার মাধ্যমে রক্ষা করেন, তাহলে আমি যদি অর্থ সম্পদ দান করতাম, তাহলে আমার কবরটা তো জান্নাতের বাগান হয়ে যেত। অতএব আপনাদের স্বর্ণ মুদ্রার আমার কোনো প্রয়োজন নাই, আমার যত অর্থ সম্পদ আছে সব আমি দান করে দেব। আর আপনি আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে চান, তাহলে সেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দেন, আমি সব মসজিদ মাদ্রাসা এবং এতিম মিসকিন অসহায় ফকির মিসকিনদের উদ্দেশ্যে দান করে যাব।